হ্যাঁ, শুনি। মাস্কটা একটু খোলেন। মাস্ক খোলো। বাসা কোথায়? আমার বাড়ি আরে মাস্ক খোলো। হ্যাঁ, আপনার বাসা? পাবনা। আপনার বাবার নাম? মোহাম্মদ শরীফ পরমাণু। আপনার মায়ের নাম? মোসাম্মদ বেগম। আপনার ইউনিয়নের নাম? জেলা সাতিয়া, গ্রাম সেসেনি। এলাকার মেম্বারের নাম? মেম্বার আমার দাদি বাড়ি চেয়ারম্যান বুলবুলি কমিশনার। আচ্ছা, আপনি এখানে কেন আসছেন? এখন আইসি একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল 3 বছরের। মানে ছেলের নাম কি? জয়রুল। তার সাথে আমার 3 বছর সম্পর্ক ছিল। সে আমার বিয়ের কথা বলে আমার কাছ থেকে আপনি এখানে আসছেন কোথায়? আইসি জয়রুলের বাড়িতে। জরুলের বাবার নাম কি? মোস্তাকিম। মানে কিসের জন্য আসছেন? আইসি যে তার সাথে আমি বিয়ে বসবো কেলকে সে আমার সাথে 3 বছর সম্পর্ক করছে। ওর মার নাম কি জানেন? না, আমার নাম জানি না। আচ্ছা, মানে কয় বছর? 3 বছর 3.5 বছরের মতো মানে সম্পর্ক কোথায় করছিল? করছিল ঢাকা নারায়ণগঞ্জ। মানে সম্পর্ক কিরকম সম্পর্ক করছিল? সম্পর্ক করেছিল 3 বছরের মতো এমনি কোনো কথাবার্তা চলাফেরা যাওয়া আসা আর বাইরের বাসায় যাওয়া যাওয়া, কিন্তু একসাথে থাকা ছিল না। তারপরে মনে করেন ঈদের রমজানের ভিতরে আমার বলছে তোমার আমি বিয়ে করবো, আসে আমরা রুম লই। পরে এই তো রুম লইছে, রুম লয়ে 2 মাস আমার সাথে এই মনে করেন থাকছে, শারীরিক সম্পর্ক করছে। করার পরে সে ঈদেতে ছুটিতে বাড়িতে আইছে। বাড়িতে আইসা সে আবার শুনছে নাকি সে বিয়ে করছে। সেই আমাকে ফোন দিয়ে বলছে যে আমি যা করছি তোর সাথে যা করছি আমাকে মাফ করে দিস, তা আমি বিয়ে করতেছি আমার বাপ মার খুশির জন্য, তুই আমার মাফ করে দিস। তখন আমি কইছি যে তুমি যে আমার সাথে এতদিন সম্পর্ক করলা, 3টা বছর থাকলা, আবার তোমার বাইরে বাড়িতে রাখলা, আবার আর ভাইয়ের একটা মতি ছিল, হ্যার বাড়িতে আমাকে সবসময় লেওয়া আসা করতো। যে মানুষটা আমাকে সাথে 1 সেকেন্ড বুঝতো না, সেই মানুষটা নাকি একদিনের ভিতরে কিভাবে বিয়ে করে আর কিভাবে আবার ভুলে যায়, আমি কোনোদিন ভাবতে পারিনি। আপনি এখানে আসছেন কোন দিন? এখানে আইসি আমি আজ 3 দিন হয়েছে আইসি। পরশু দিনকে আইসি, আসার পরে রাত আমি এই এলাকায় ঢুকছি। এরা অনেক লোকজন ভাড়া করছে আমাকে মারার জন্য। ভাড়া করছে আমাকে অনেক জায়গায় বিভিন্ন জায়গায় লয়ে গেছিলো মারতে, কিন্তু আমার মারতে পারেনি। আমি আমার বুদ্ধির কারণে আমি বাইসে গেছি। পরশুদিন আসে কি আপনি? পরশুদিন থেকে কি এই বাসার মধ্যে আসছেন? না, এবার এই বাড়িতে এইদিকে আমাকে ঢুকতে দেয় না। এরা অনেক জায়গায় জায়গায় লোক ভাড়া করছে, অন্তে আমাকে সব লোকে কি করছে এমনি ওই খেত বাড়ি না কোন জায়গায় যেন আমার লয়ে যায় মারতে লয়ে গেছিলো, কিন্তু এক জায়গায় মারতে লয়ে গেছে, ওই জায়গায় একটা পুলিশ দেখে আমার মারতে পারে না, অন্তে আবার ব্যাক করছে, ব্যাক করার পর আরেক জায়গায় মারতে লয়ে গেছে। ওই জায়গায় আর্মির একটা টিম ছিল, মনে আনতে দূরে, ওরা ফলো করে পর অন্তে আবার গাড়ি ব্যাক করছে, ব্যাক করে লালমনিত লয়ে গেছে আমাকে। লালমনিত লয়ে যাওয়ার পরে আমার স্টাম লয়, সিস্টেমে আমাকে কয় কি যে স্টামে সই কর, তুই মরলে কোনো দায় নাই আর জয়ের উপরে তোর কোনো দাবি নেই। তখন আমি কইছি কে আমি জরুল মানে আপনার মানে মানে সম্পর্কের পরে তখন আমি বলছি কেন, পরে আশেপাশে একটু কাউন্টারে কিছু লোক ছিল, তা আমি ওই কাউন্টার কোন কাউন্টারে নিয়ে গেছিল? লালমনি কাউন্টার, লালমনি পরিবহন। হ্যাঁ ওই জায়গায় লয়ে যাওয়ার পরে লাস্টে আমি কিছু লোক দেখে তখন আমার একটু সাহস বাড়ছিল। তখন আমি বলছি যে দেখেন যদি এমন করেন আমি কিন্তু চিপ করে দেবো। পরে এরা এতে ভাইবে আমার কি করছে, জোর করে বাসে উঠেছে। বাস চালারে 3000 টাকা দিচ্ছে আমার সামনে। 3000 টাকা দিয়ে বাসের ভিতরে আর 3টে পোলাপান দিচ্ছে যে আমি যাতে বাস থেকে না বাইরে হইতে পারি। পরে আমার নারায়ণগঞ্জের লেয়ার পথে রংপুর লয়ে গেছে। রংপুর লয়ে যাওয়ার পরে রংপুরে মনে করেন জামে পড়ছে গাড়ি, তখন ওই ছেলেগুলো সিগারেট খাইতে বাইরে হয়েছে রাস্তায়। তখন আমি আর বুদ্ধি করে যে আবার চিন্তা করলাম যে দেখি করা যায়, আমি আনতে কেমনে বাইরে গাড়ি এলাও আমার বাড়িতে দেয় না, গাড়ি এলা শিখে দিচ্ছে আমি যাতে না বাইরে। তাই গাড়ি এলা বাইরে করলাম যে ভাই আমার তো পেশা হয়েছে, তা আমি এখন একটু ভাত নিলাম। তারপরে এসে আমি ভাতনের কথা করে আন্টির বাড়িতে নিই অবস্থান নিই। তারপরে এই আন্টিকে আমি সব কথা ভাই আন্টি এমন এমন কথা, এমন এমন ঘটনা। পরে ওই আন্টি আমার কি করলো, খেত বাড়ি দিয়ে ওই সাইডে একটাই বাড়ি ছিল, কোথায়? ওই ইয়েতে রংপুর ওখানে একটাই বাড়ি ছিল, ওই বাড়ির পিস দিয়ে আমাকে সুন্দরভাবে মনে করেন খেত বাড়ি দিয়ে আমার পাঠা দিচ্ছে। হ্যাঁ পাঠা দিচ্ছে। তারপর আমি আনতে আবার ব্যাক করে আবার লালমনিটা দিচ্ছি। লালমনিটা আর পরে আবার এই ছেলেদের সাথে আমার দেখা, তারপরে আনতে আমাকে আবার দারুণ দিছে। আনতে আমার শর্ট একটা পিক আপ ছিল, এই পিক আপটা আমি একবার ইয়েতে গেছি কিন্তু এয়ারপোর্ট চেনিপাড়া। লালমনিরহাট এয়ারপোর্ট চিনিপাড়ায় আপনাকে নিয়ে গেছিল? ওই মনে করেন পিক আপ কে নিয়ে গেছিল? আমি গেছি, ওরা আমাকে দায়ী করছে হামলা দিছে। আমি আবার আনতে একটা বাইরে বলছি ভাই আমাকে যেমনি পারে আমাকে একটু সাহায্য করে। পরে আর আমার নিয়ে গেছিল। হয়ে যাওয়ার পরে গাওয়ানতে ওই রাইডটা আমি ওই জায়গায় ছিলাম। খাওয়ার পরে চিনিপাড়া কোথায় ছিলেন? একটা আন্টির বাড়ি, কিন্তু চিনি না এখানে আমি। পরে একটা লাস্টে সকালবেলা আমার একটা বোরকা দিছে, একটা মুখোশ দিছে, এটি তো একটা ভাই আমার কিনে দিছে। আমার সব কাপড় চোপড় সব রাখিয়ে দিচ্ছে, যারা যারা আমাকে মারতে চাইছিল যা কিছু ছিল। একটা বাটন ফোন ছিল, এটাও রাখিয়ে দিচ্ছে। হাতে 4,000 না 4,500 টাকা ছিল, এটাও রাখিয়ে দিচ্ছে। মানে সব কিছু আমার রাখিয়ে দিচ্ছে। খালি ছিল মনে করেন আমার জুতা জোড়া আর এমনি একটা 3 পিস ছিল আমার শরীরে। তাছাড়া ওরা সব কিছু আমার শরীরে রাখিয়ে দিচ্ছে, কোনো কিছু হয়নি। পরে এরম করার পরে অন্তে আমি বোরকা মুরকা পরে থানায় আসি। থানায় এসে থানায় বলার পরে লাস্টে কোন থানায় আসছিলেন? এই যে আজিমবাড়ি থানা, আজিতমারি থানায় আসছিলেন।
পরে মানে আসার পরে তারপর থানায় আমি সব কথা তথ্য করলাম যে স্যার এমন এমন ঘটনা এমন তত মানে কোন স্যারকে বললেন? এখন তো আমি হ্যাঁ নাম তো জানি না, কিন্তু আপনারা যদি জান তাহলে আপনারা জানতে পারবেন। তারপরে এই স্যাররা এই জায়গায় আইছিল, আইসে মনে করেন আগের খোঁজতেছে লতিফ, না আমি অত এস আই লতিফ স্যার। কিন্তু জানি না আগের নাম কি, কিন্তু তাদের কাছে এরকম দেওয়া হয়েছে। পরে এসে আর এই জায়গায় আইছিল, আসার পরে ছেলে করে পাইনি, ছেলেরা পালাইছে বাড়ির থেকে। যদি আমার যদি অন্যায় থাকতো তাহলে অবশ্যই ছেলেরা পালাইতো না, অবশ্যই ছেলেগুলো অন্যায় আছে দেখে ছেলেরা পলায় আসছে, এই জিনিসটা বুঝলেন। এখন আপনি যাচ্ছেন কোথায়? এখন আমি মনে করেন কোনো জায়গায় যাই না, আর আমার গ্রামের মানুষ আমার বলতেছে তুমি ডকুমেন্ট লবা, এরা লবা, অনেক কিছু অবশ্যই কইবি তোমার ডকুমেন্টটা কি দেখে যাচ্ছেন, কি ডকুমেন্ট নিয়ে আসছেন। সরকারি কাগজ লাগবে না, আপনার অ্যানুয়াল লাগবে না। একটা ছেলের সাথে বিয়ে বসতে গেলে আমি চাই যে এটা সুস্থ একটা বিচার হোক। কি লাগে আমি চাই ছেলেও আসুক, আমও আসি, ছেলে কি লাগে ভয় পাইবো? ছেলে তো কোনো অন্যায় নেই নাকি? ছেলে যদি অন্যায় করতো তাহলে মনে করেন ভয় পাইতো। ছেলে যদি অন্যায় না করে থাকে তাহলে তো ছেলে পড়ানোর কোনো প্রয়োজন পড়ে না। ছেলে তো এই নেগেটিভের মধ্যে থাকবে না, হ্যাঁ এত রকম নেগেটিভের মধ্যে থাকবে না ছেলে। কেন থাকবে না? তাইলে জহুরুল ইসলাম, তোমার নাম কি? শুনি সুমি, তোমার সাথে সে ব্ল্যাকমেল করছে আর কি, দীর্ঘদিন সম্পর্ক মানে বিয়ের প্রচারণা করে, মানে দীর্ঘদিন সময় কাটিয়ে তোমার সাথে ব্ল্যাকমেল। হ্যাঁ আমার কাছে তো প্রতি মাসে 4,000 3,000 টাকা প্রতি মাসে হাত খরচের লেগে লিত। এমনকি আর ভাই ভাবির বাসায়ও আমাকে লয়ে যা থাকছে, আর আপন ভাই ভাবি বাপ মা এমন কোনো লোক নাই যে না জানে, সবাই জানে। রংপুর বিভাগীয় বিশেষ প্রতিনিধি রওশন বাবু, BBC নিউজ 24।